আজকে করব বেগুনের একটা সুন্দর রেসিপি। তো সাদা তিল, আদা আর কাঁচা লঙ্কা লাগবে এটাতে। তো এখন আমি সাদা তিলটাকে ভেজে নেব। তিলটা একটু কড়াইয়ে ভালো করে ভেজে নেব। কালারটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন ভাজাটা হয়ে যাবে। তো দেখো এটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন আদা, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে আর ওই ভাজা তিলটা এখন আমি পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি গোটা একটা টমেটো। ব্যাস, এটা এখন পেস্ট কর। এদিকে বেগুনটাতে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ। এগুলোকে এখন মাখিয়ে 5 মিনিট রেখে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো। তো বেগুনগুলো একদম লাল লাল করে ভাজতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার যেই মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন জানবো মশলা ভাজা হয়ে গেছে। তো মশলাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি গরম জল করে নিয়েছি, এটা আমি তরকারিতে দিব। তো আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার সাথে সাথেই ফুটবে, কারণ এটা গরম জল। গরম জল রান্নাতে দিলে টেস্ট খুব সুন্দর হয়। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো, ভেজে রাখা বেগুন কটা। বেগুন কটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ ফোটাবো। লাস্টে একটু দিয়ে দিচ্ছি ঘি। তো এটা হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেব। ব্যাস। তো বন্ধুরা, আজকে এই যে নামিয়ে নিয়েছি তরকারিটা। হরে কৃষ্ণ। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। হরে কৃষ্ণ।